প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স পেপার কোড DC-12 এর সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে 5th সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়লে পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি DC-11 এবং DAC-1B DAC-2 এর সাজেশন এছাড়াও ACC-1 পেপারে সাজেশন ভিডিও না দেখে থাকো, তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে সাজেশন ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সাজেশন ভিডিওগুলো দেখে নেবে। এছাড়াও তোমরা এই সাজেশনের নোটস নিতে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নেবে। সেখানে সাজেশন ভিডিওর অ্যান্সার PDF আকারে দেওয়া হয়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। আজকের এই টপিকটি শুরু করার আগে বলবো, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের সাজেশন সংক্রান্ত যে কোনো ভিডিও এছাড়াও তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছোয়। এবং এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নেবে। সেখানে সমস্ত শিক্ষা সংক্রান্ত আপডেট দেওয়া হয়। শুরু করি। দেখো, UGB অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ 5th সেমিস্টার এক্সামিনেশন আন্ডার CBCS হিস্ট্রি অনার্স পেপার কোড তোমাদের DC-12। তোমাদের ফুল মার্কস থাকছে 32, সময় 2 ঘন্টা। ঠিক আছে, 12 মার্কের জন্য তোমাদের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে ক্যাটাগরি 1 থেকে। তো ক্যাটাগরি 1 থেকে কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো, এই প্রশ্নগুলো আমি বলছি না, তোমরা ভিডিওটি স্টপ করে স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো বলতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু প্রশ্নগুলো বলা হচ্ছে না। দেখো, ক্যাটাগরি 1 থেকে 1 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, রয়েছে 3 নম্বর প্রশ্নটি। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, অর্থাৎ ক্যাটাগরি 1 থেকে 1, 2, 3, 4 এই 1 থেকে 4 নম্বরের প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের এই 4টি প্রশ্ন ভালো করে পড়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে তোমাদের অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছে 5 নম্বর প্রশ্নটি, পড়ে নেবে। তারপরে 6 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, তারপরে 7 নম্বর, তারপরে 8 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, এই 4টি প্রশ্ন কিন্তু তোমাদের অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেওয়া রয়েছে এবং তোমাদের 1 থেকে 4 নম্বরের প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্যাটাগরি 1 থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবং ক্যাটাগরি 2 থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। ক্যাটাগরি 2 থেকে তোমাদের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো ক্যাটাগরি 2 থেকে কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও। দেখো, 1 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্নটি, তারপরে 3 নম্বর প্রশ্নটি, তারপরে 4 নম্বর প্রশ্নটি, তারপরে 5 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5 আমি বারবার বলছি, তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে। ঠিক আছে, 1, 2, 3, 4, 5 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে তোমাদের 6, 7, 8, 9 6, 7, 8, 9 অতিরিক্ত প্রশ্ন হিসাবে দেওয়া রয়েছে, তোমরা এইটুকুও পড়ে নেবে সময় পেলে। ঠিক আছে, তোমাদের মনে যে কোনো প্রশ্ন থেকে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের যে কোনো বিষয় সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না, যাতে করে তাদের কাছেও এই সাজেশন ভিডিওটি পৌঁছে যায়। তো এই ছিল আজকের এই ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সাজেশন সংক্রান্ত যে কোনো আপডেট নিয়ে আলোচনা করব। সবাই এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়তে শুরু করে দাও, কারণ তোমাদের এক্সাম হতে চলেছে 2025-এর জানুয়ারি মাসেই। কাজে তোমাদের এই প্রশ্নগুলো এখনই পড়াশোনা শুরু করে দিতে হবে।